আমরা পড়ছিলাম ক্রিয়েটিং প্রসিডিউরস। প্রসিডিউর কিভাবে ক্রিয়েট করব। আমরা গতকালকে পড়েছি লেয়ার্ড সাবপ্রোগ্রাম ডিজাইন, মডুলারাইজড প্রোগ্রাম ডেভেলপমেন্ট, অ্যানোনিমাস ব্লক, সাবপ্রোগ্রাম কাকে বলে, সাবপ্রোগ্রামের বেনিফিটস, সাবপ্রোগ্রাম এবং অ্যানোনিমাস ব্লকের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে প্রসিডিউর কাকে বলে। Procedure, one kind of subprogram that perform an action. Procedure schema object হিসেবে database স্টোর থাকে, এটা reusability প্রমোট করে। একটা সাবপ্রোগ্রাম that means procedure তৈরি করার জন্য দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হেডিং, স্পেসিফিকেশন, আর হচ্ছে PL/SQL বডি। হেডিং এ যেটা থাকে ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর, প্রসিডিউর নেম, ব্র্যাকেটের মধ্যে থাকে প্যারামিটার, তারপরে ইজ অর এস কিওয়ার্ড, তারপরে হচ্ছে PL/SQL ব্লক। PL/SQL ব্লকে থাকবে PL/SQL ব্লকে ডিক্লারেটিভ সেকশন থাকবে, ডিক্লেয়ার কিওয়ার্ড লাগবে না, তারপরে এক্সিকিউটেবল সেকশন থাকবে। আপনি চাইলে এক্সেপশন হ্যান্ডলিং সেকশন ইউজ করতে পারেন। নেমিং কনভেনশন, আমাদের এই কোর্সে যেই PL/SQL কনস্ট্রাক্ট গুলো ইউজ হবে তাদের নেমিং কনভেনশন। তারপর হচ্ছে প্যারামিটার কাকে বলে, প্যারামিটার মোড। প্যারামিটার হচ্ছে ভ্যালু পাস করার জন্য, আর প্যারামিটার মোড হচ্ছে কোন ধরনের ভ্যালু পাস করবে। তিনটা প্যারামিটার মোড রয়েছে, ইন ফর ইনপুট, আউট ফর রিসিভিং আউটপুট, in out both type of communication. Formal parameter and actual parameter. Procedure create করার সময় যে আমরা প্যারামিটার গুলো ডিক্লেয়ার করি, প্যারামিটার নেম, ডেটা টাইপ, এই যে প্যারামিটার নেম ডিক্লেয়ার করলেন এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। প্রসিডিউরটাকে এক্সিকিউট করার সময় প্যারামিটার ভ্যালু হিসাবে আপনি যে ইনপুটটা দিয়ে থাকেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। mode, three types of mode. Difference, mode গুলোর মধ্যে পার্থক্য। Using in mode example, এর আগেও আমরা একটা প্যারামিটার in mode প্যারামিটার, কোন মোড যদি আপনি উল্লেখ না করেন তাহলে মোড কি হবে, ইন মোড হবে, আর উল্লেখ করে দিলেও ইন মোড। ভ্যালু ইনপুটের জন্য ইন। এখানে দেখেন আমরা স্যালারি রেইজ করার জন্য একটা প্রসিডিউর ক্রিয়েট করছি। আমরা একজন এমপ্লয়ি আইডি ইনপুট দিব, ওই এমপ্লয়ির স্যালারি কত পার্সেন্ট ইনক্রিজ হবে সেই পার্সেন্টেজটা আমরা বলবো। প্রসিডিউর এই অ্যাকশনটা নেবে। এখানে দেখেন এক্সিকিউটেবল সেকশনে আমরা বলছি আপডেট এমপ্লয়ি সেট স্যালারি ইনটু 1+% বাই 100। 1+% বাই 100 এখানে হচ্ছে কি, এই এখানেও স্যালারি আছে, পার্সেন্টের সাথে স্যালারি আছে। আমরা স্যালারিটাকে কি করছি, কমন নিয়েছি। কমন নেওয়াতে এখানে কি হয়েছে, 1 হয়েছে, আর এখানে স্যালারিটা উঠে গেছে। তার মানে
স্যালারি সাথে কত যোগ হচ্ছে, যত পার্সেন্ট আপনি ইনপুট দিবেন তত পার্সেন্ট যে ভ্যালুটা বের হবে সেটা স্যালারির সাথে যোগ হবে। দ্যাট মিন্স স্যালারিটা যদি 3000 হয়, আপনি যদি 10% ইনক্রিজ করতে চান তাহলে কত যোগ হবে, 300 টাকা। আউটপুট পাবেন 3300 টাকা। এখানে দেখেন হোয়ার পিআই, হোয়ার এমপ্লয়ি আইডি পিআইডি, পিআইডিটা হচ্ছে প্যারামিটার ভ্যালু, আবার ক্যালকুলেশনে p%টাও হচ্ছে প্যারামিটার। মানে আপনি রান টাইমে অ্যাকচুয়াল প্যারামিটার হিসাবে পিআইডি হিসাবে যেই ভ্যালু দিবেন সেই এমপ্লয়ি স্যালারি ইনক্রিজ হবে। p% প্যারামিটার ভ্যালু হিসাবে অ্যাকচুয়াল যে ভ্যালু দিবেন তত পার্সেন্ট ইনক্রিজ হবে। আমরা একটা প্রসিডিউর তৈরি করলাম রেজ স্যালারি। ওকে, এখন 176 নাম্বার এমপ্লয়ি স্যালারিটা আমরা দেখে নিলাম কত, 8600। আমরা রেজ স্যালারি এই প্রসিডিউরটাকে এক্সিকিউট করছি। পিআইডি ভ্যালু হিসাবে 176, মানে 176 নাম্বার এমপ্লয়িকে প্রসেস করবে। 176 নাম্বার এমপ্লয়ি স্যালারিটা ইনক্রিজ করবে কত পার্সেন্ট, 10%। এখন স্যালারি কত, 9400 টাকা। ক্লিয়ার? এটা তো গতকালকে করাইছি, আজকে তো লিখার দরকার নেই। আউট প্যারামিটার এক্সাম্পল। আউট প্যারামিটার কিসের জন্য, ভ্যালু আউটপুট হিসাবে রিসিভ করা। এখানে কোয়েরি এমপি একটা প্রসিডিউর আমরা লিখব। আমরা একজন এমপ্লয়ি আইডিটা পিআইডি প্যারামিটারের মাধ্যমে পাস করব, যে পিআইডি প্যারামিটারের মধ্যে মাধ্যমে পাস করব। ওই এমপ্লয়ি নেম এবং স্যালারিটা পি নেম এবং পি স্যালারির মধ্যে আউটপুট হিসেবে মাধ্যমে আউটপুট হিসেবে পাবো। দেখেন অ্যাকশনটা আপনি কি লিখছেন, সিলেক্ট লাস্ট নেম স্যালারি ইনটু পি নেম, কি প্যারামিটার, পি স্যালারি প্যারামিটার, মানে লাস্ট নেম স্যালারি সিলেক্ট করে এই দুটো প্যারামিটার। প্যারামিটার কি লাইক ভেরিয়েবল, প্যারামিটার কাজ করে কি ভেরিয়েবলের মতো। from employees where employee id equal to pid, pid টা প্যারামিটার, মানে যে এমপ্লয়ি আইডিটা আপনি পাঠাবেন সেই এমপ্লয়ি নেম স্যালারিটা সিলেক্ট করে পি নেম এবং পি স্যালারির মধ্যে রাখবেন। ওকে, procedure created. এমপ্লয়ি স্যালারিটা দেখে দিলাম, নামটাও আমরা দেখে দিতে পারি।
মিনিট। এখানে একটা জিনিস খেয়াল করেন, পোস্টেড সার্ভার আপলোড করি, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে কোয়েরি এমপি প্রসিডিউরটা আমি ইনভোক করলাম, এক্সিকিউট করতেছি, 171 এমপ্লয়ি আইডি প্রোভাইড করলাম পিআইডি অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসেবে। ওকে, এখানে আউট প্যারামিটার ভ্যালুগুলো কি হবে? মাস্ট বি ভেরিয়েবল। মনে আছে তো? আউট প্যারামিটারের অ্যাকচুয়াল ভ্যালু কি হবে? ভেরিয়েবল। কারণ আউট প্যারামিটারের মাধ্যমে তো ভ্যালু রিটার্ন করবে, আপনাকে তো টেম্পোরারি সেই ভ্যালুটাকে রিসিভ করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা পিআইডির জন্য 171, তারপর হচ্ছে পি নেমের জন্য একটা ভেরিয়েবল বিএমপি নেম, পি স্যালারির জন্য আরেকটা ভেরিয়েবল বিএমপি স্যালারি। ওকে, এখন দেখেন যেহেতু দুটো ভেরিয়েবল, এখানে আমরা অ্যানোনিমাস ব্লকের মধ্যে এই প্রসিডিউরটাকে ইনভোক করছি। যেহেতু দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার্ড সেকশনে ডিক্লেয়ার করে নিতে হচ্ছে। দেখেন বিএমপি নেম, বিএমপি সেল, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখন ডিবিএমএস আউটপুট দ্বারা দেখতেছি এই দুটো ভেরিয়েবলে কি আছে। ওকে, ডিবিএমএস আউটপুটটা এখন বুঝেন আপনারা, এখন আর কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে বিএমপি না, এখানে স্ট্রিং কনক্রিট করলাম, এখানে স্যালারিটাকে যে স্যালারি কি নাম্বার এটা কনক্রিট করে নিচ্ছি মার্কার হিসেবে, টুকার করে নিলাম এবং ফরম্যাট করে দিলাম, যাতে ভ্যালুটা ফরম্যাট হয়ে ফরম্যাটেড ভ্যালু আমরা পাই। সেট সার্ভার আউটপুট অন করে দিতে হবে। কত? স্মিথ আর্নস 7400, এই তো 400 আগে দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা প্রসিডিউর, এখানে ইন আউট টু টাইপস অফ প্যারামিটার উল্লেখ করা হয়েছে। এখন এটা লিখে দিই। আচ্ছা, এবার আসেন ইন আউট প্যারামিটারের एग्जांपले আসেন। খেয়াল করেন এখানে একটা প্রসিডিউর লিখছি আমরা, ফরম্যাট। এখানে উপরের एग्जांपलটা দেখেন, আমরা এখানে একটা নাম্বার ইনপুট দিচ্ছি, ফরম্যাট ফোন, এই প্রসিডিউরটা এই নাম্বারটাকে ফরম্যাট করে এটা আউটপুট দিচ্ছে। আমরা ইনপুট দিচ্ছি কিন্তু একটা প্লেন একটা নাম্বার, নাম্বারটা একটা ক্যারেক্টার হিসেবে ইনপুট দিচ্ছি, আর রিটার্ন করছে কি ফরম্যাটেড একটা ফোন নাম্বার। ফরম্যাটেড প্রসিডিউরটা কি করছে, আমরা যে ভ্যালুটা ইনপুট দিচ্ছি সেই ভ্যালুটাকে ফরম্যাট করছি, যে প্যারামিটার দিয়ে আমরা ইনপুট দিচ্ছি সেম প্যারামিটারেই সে আবার সেটা রিটার্ন করছে আফটার ফরম্যাটিং। ওকে, ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর ফরম্যাট ফোন, একটা প্যারামিটার নিলাম ইন ফোন নাম্বার, ইন আউট বোথ টাইপ অফ কমিউনিকেশনের জন্য, ইনপুট এবং আউটপুটের জন্য। অ্যাকশনটা কি নিচ্ছি দেখেন, এই ফোন নাম্বারে যে ভ্যালুটা আপনি ইনপুট দিবেন সেই ভ্যালুর পূর্বে ব্র্যাকেট নিবে, ফার্স্ট ব্র্যাকেট সাবস্টিটিউট করবে, ফার্স্ট 3 ক্যারেক্টার নিবে, দেন ব্র্যাকেট ক্লোজ করবে, একটা স্পেস রাখবে, সাবস্টিটিউট করবে 4 থেকে 3, লেটার নিবে, দেন হাইফেন ইউজ করবে, দেন বাকি 7 থেকে যে কয়টা ক্যারেক্টার থাকবে সেগুলো রিটার্ন। কথাটা কি বুঝতে পারছেন?
প্রসিডিউর ক্রিয়েটেড। এখানে আমরা চাইলে বাইন্ড ভেরিয়েবল ইউজ করতে পারি। আমরা একটু আগে তো অ্যানোনিমাস ব্লকের মাধ্যমে আউটপুটটা নিয়েছি না, PL/SQL ভেরিয়েবলে আউটপুটটা নিয়েছি। ওকে, এখানে আমরা আউটপুটটা নিব বাইন্ড ভেরিয়েবলে। বাইন্ড ভেরিয়েবল এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ব্লকের বাইরে ভেরিয়েবল কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করা যায়। ভেরিয়েবল ফোন নাম্বার মার্কআপ টু 50 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। ওকে, এখন এই বাইন্ড ভেরিয়েবলটাকে আমি এক্সিকিউট করছি। বাইন্ড ভেরিয়েবল রেফারেন্সে কি করতে হয়? ভেরিয়েবলের পূর্বে কোলন ইউজ করতে হয়। এই বাইন্ড ভেরিয়েবলে ভ্যালু হিসাবে আমি ইনিশিয়ালাইজ করলাম এই ক্যারেক্টার, সিঙ্গেল কোটের মধ্যে দিয়েছি তো এইজন্য ক্যারেক্টার বলছি, কিছু কিছু নাম্বার। ওকে, এখন আপনি দেখতে পারেন আমার এই পি ফোন নাম্বার, আমার পি ফোন নাম্বার এই ভেরিয়েবলে কি আছে? এই নাম্বারটা আছে। ওকে, এখন এই নাম্বারটাকে ফরম্যাট করবে কে? ফরম্যাট ফোন নাম্বার প্রসিডিউর। দেখেন এক্সিকিউট ফরম্যাট ফোন, এখানে কি ইউজ করছি? ভেরিয়েবল ফোন নাম্বার। ফোন নাম্বারে ওই ফোন নাম্বারটা আছে, এর যে ফোন নাম্বারটা আছে সে এই ফোন নাম্বারটাকে এখন কি করবে? ফরম্যাট করবে। রিটার্নটা দেখেন আসছে না ফরম্যাট করে? ক্লিয়ার? এখানে আপনি একটা প্রসিডিউরকে বিভিন্ন ভাবে ইনভোক করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? Viewing output parameters using DBMS output.toClient subroutine. Use PL/SQL variable that are treated with calls to the DBMS output.toClient procedure. এখানে দেখেন এই কোয়েরি এমটি প্রসিডিউরটা আমি একটা অ্যানোনিমাস ব্লকে ইনভোক করেছি। ওকে, এটা আমরা আগে করছি। ওকে, তারপরে আবার দেখেন ইউজিং হোস্ট ভেরিয়েবল, মানে বাইন্ড ভেরিয়েবল। বাইন্ড ভেরিয়েবল ইউজ করেও আপনি কি করতে পারবেন? প্রসিডিউরটাকে ইনভোক করতে পারবেন। এটাও করছেন না? এটা হচ্ছে কোয়েরি এমপি করছে আর আমরা ফরম্যাট কোড করেছি। এবার আসেন available notations for passing actual parameter। আপনি যে প্যারামিটারের ভ্যালু পাস করবেন, ভ্যালু পাসিং এর জন্য 3 টাইপস অফ নোটেশন রয়েছে। পজিশনাল নোটেশন, দ্যাট মিন্স যেভাবে প্যারামিটারগুলো উল্লেখ করা আছে, ফর্মাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালুগুলো সেইভাবে দেওয়া, সেই সিরিয়ালে দেওয়া, সেটাকে কি বলে? পজিশনাল। এরপরে হচ্ছে নেমড। নেমড হচ্ছে প্যারামিটারের নাম উল্লেখ করলেন। অ্যাসোসিয়েশন অপারেটর, এই যে দেখেন অ্যাসোসিয়েশন অপারেটর ইউজ করলেন, তারপরে ভ্যালু দিলেন, এটা হচ্ছে নেমড। এরপর হচ্ছে মিক্সড। মিক্সড হচ্ছে আপনি পজিশন অনুযায়ী শুরু করলেন, মাঝখানে দুই একটা গ্যাপ দিলেন, তারপরে নেম ইউজ করলেন, এটা কি মিক্সড। 11J এর আগ পর্যন্ত শুধু পজিশনাল ছিল, 11J এর পর থেকে মিক্সড এবং নেমড এসেছে। পাসিং অ্যাকচুয়াল প্যারামিটার, ক্রিয়েটিং procedure name at DB,
এডডিপিটি নামে আমরা একটা প্রসিডিউর তৈরি করব। ওকে, প্রসিডিউরটা কেন? ডিপার্টমেন্টস টেবিলে ডেটা ইনপুট দেওয়ার জন্য। প্রসিডিউরটা কেন? ডিপার্টমেন্টস টেবিলে ডেটা ইনপুট করার জন্য। এখানে খেয়াল করেন, এক্সিকিউটেবল সেকশনে আমরা নিচ্ছি ইনসার্ট ইনটু ডিপার্টমেন্টস, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি। এই তিনটা কালামের জন্য ভ্যালু দিচ্ছি। ডিপার্টমেন্ট আইডির জন্য ভ্যালু ডিপার্টমেন্টস আন্ডারস্কোর সেক ডট নেক্সট মান্থ। ঠিক আছে, সিকোয়েন্স আমরা রেফারেন্স করেছি। পি নেম, পি লগ, এই দুটো কি প্যারামিটার। প্যারামিটারের মাধ্যমে আপনি যে ভ্যালু ইনপুট দিবেন সেই ভ্যালুটাই সে ডিপার্টমেন্ট নেম এবং লোকেশন আইডির জন্য ভ্যালু হিসাবে। ওকে, প্যারামিটার কয়টা? দুইটা। প্রসিডিউর ক্রিয়েটেড। এখন আমরা দেখব যে আমরা 3 টাইপস অফ পাসিং নোটেশন বলছি না, আমরা কি বলছি? 3 টাইপস অফ নোটেশনস ফর পাসিং প্যারামিটার ভ্যালু। এখন দেখেন এগুলো আমরা एग्जांपल হিসেবে দেখি দুই একটা। এখানে দেখেন এই অ্যাডডিবিটি প্যারামিটারের ভ্যালু হিসেবে জাস্ট অ্যাকচুয়াল ভ্যালুটা আমি দিয়েছি। পি নেমের জন্য ট্রেনিং, পি লকের জন্য 2500। এটা কি পজিশনাল। এটা হচ্ছে কি প্যারামিটারগুলো আমি পি নেম, পি লক ভ্যালু দিলাম, ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি, সিরিয়াল অনুযায়ী। এটাকে বলে পজিশনাল। ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, আচ্ছা এরপরে দেখেন execute ADDPT plock association operator value pname association operator value প্যারামিটারের নামটা বলেছি এবং কোন ফর্মাল প্যারামিটারের জন্য অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু কোনটা সেটা বলে দিয়েছি। নামের পাশে কোনো সিরিয়াল মেইনটেইন করি নাই, নাম উল্লেখ করছি, নামের পাশে ভ্যালু বলছি যে এটার জন্য এই ভ্যালু। এটা কি নেমিং। আর প্রথমে পজিশন শুরু করলাম, পরে নেম দিলাম, সেটা হলো নেক্সট। ট্রেনিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। পরেরটা কি দিয়েছি? এডুকেশন। এসছে, এবার প্রসিডিউরটা ক্রিয়েট করেন এবং এক্সিকিউট করেন। আমরা ডিফল্ট অপশন ইউজ করব প্যারামিটারের জন্য। Define default values for parameters. Provide flexibility by combining positional and named parameter passing syntax. Create or replace procedure at DPT. At DPT টাই আবার তৈরি করতেছি দেখেন ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য। ওকে, এখানে pname প্যারামিটার ডিক্লেয়ার করলাম, সাথে সাথে ডিফল্ট ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম কি আননোন। plog প্যারামিটার ডিক্লেয়ার করলাম, ডিফল্ট ভ্যালু ডিফাইন করলাম 1700। ডিফল্ট ভ্যালু ডিফাইন করলে কি হয়?
বলে ভ্যালু না দিলে ওই ভ্যালুটা ইন্টারনালি নিয়ে যায়। ডিফল্ট ভ্যালু ডিফাইন করলে কি হয়? ভ্যালু না দিলে 1700 দিবে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? Insert into departments, department ID, department name, location ID. Values, departments underscore sec dot nextpal, pname and plot. প্রসিডিউরটাকে এক্সিকিউট করার সময় আপনি প্যারামিটার ভ্যালু যেটা দিবেন অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসেবে সেটা দিবেন, আর না দিলে ডিফল্ট যে ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে এসেছেন সেটা সে নিয়ে আননোন হিসেবে আননোনে নেবে। এখানে খেয়াল করেন আমি একটা প্রসিডিউর ক্রিয়েট করলাম, ওকে। এখন প্রসিডিউরটাকে ইনভোক করি। শুরুতে দেখেন আমি প্রসিডিউরটাকে এক্সিকিউট করলাম, কোনো প্যারামিটার ভ্যালু দিলাম না। ডিপার্টমেন্ট ইনসার্ট হয়েছে, হয়েছে। ডিপার্টমেন্ট আইডিটা নিচে সিকোয়েন্স থেকে, এই যে আপনি বলে আসছেন আইডি সিকোয়েন্স থেকে, আর নেম এবং লোকেশন নিয়েছে। নেমের জন্য আননোন, লোকেশনের জন্য 1700। বুঝতে পারছেন? আননোন এবং 1700। 300 কোথা থেকে নিছে? সিকোয়েন্স থেকে। ডিফল্ট ভ্যালু ডিফাইন করলেও কি করা যায়? ভ্যালু দেয়া যায়। এই যে আইডি নিবে সিকোয়েন্স থেকে, অ্যাডভার্টাইজিং নিবে, নেমের জন্য 1200 নিবে, লোকেশনের জন্য। এটা একটা মিক্স নোটেশন, ওকে। পিলট না লিখলে তো 1200 লাগবে। হ্যাঁ, ওই তো এটা মিক্স নোটেশনটা দেখাই দিলাম। লোকেশনের জন্য শুধু ভ্যালু দিলাম, 1200। নেমের জন্য কি নিবে? প্রথমটা অ্যাডভার্টাইজিং, প্রথমটা পুরোটাই ভ্যালু ছাড়া ডিফল্ট ভ্যালু গুলো রয়েছে, পরেরটা আমি ভ্যালু দিয়েছি, এর পরেরটা শুধু লোকেশনের জন্য ভ্যালু দিয়েছি। ক্লিয়ার? তাহলে প্রসিডিউরটা ক্রিয়েট করে ফেলেন, জাস্ট আগেরটা একটু মডিফাই করেন। এবার আসেন একটা প্রসিডিউরের মধ্যে আরেকটা প্রসিডিউরকে কি করা যায়? কল করা যায়। ইউ ক্যান কল প্রসিডিউর ইউজিং অ্যানোনিমাস ব্লক। অ্যানোনিমাস ব্লক another procedure or package। একটা প্রসিডিউরকে, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল মডিউলার প্রোগ্রামিং অ্যাপ্রোচ। একটা প্রসিডিউরের মধ্যে আরেকটা প্রসিডিউরকে কল করলেন। এখানে দেখেন রেইজ স্যালারি, রেইজ স্যালারি যে প্রসিডিউরটা আছে একটু আগে আমরা লিখেছি, সেটা এখানে প্রসেস এমপ্লয়িতে আমরা কল করছি। বুঝতে পারছেন? এখানে খেয়াল করেন একটা কার্সর নিয়েছি, কার্সরে এমপ্লয়িজ টেবিলের সকল এমপ্লয়ি আইডি গুলো নিয়েছি, ফর লুপ ইউজ করে কার্সরটাকে ফিচ করছি। কার্সর একটা রো ফিচ করবে, রেইজ স্যালারি প্রসিডিউর ওই রোটাকে কি করবে? ওই রো বা ওই এমপ্লয়ি স্যালারিটা আপডেট করে দিবে, বাড়ায় দিবে। এবার দেখেন রেইজ স্যালারি এমপি র‍্যাঙ্ক, মানে এই যে কার্সর যে আপনি ডিক্লেয়ার করলেন
ফর লুপে কি করছেন এমপি রেকর্ড অটোমেটিক বিটিআর রেকর্ড রেকর্ডে কার্সরের যে রোটা থাকবে সেই রোটা এমপি রেকর্ড এমপ্লয়ি ওই এমপ্লয়ির স্যালারিটা আপডেট করবে কত পার্সেন্ট 10%। বিষয়টা কি বুঝতে পারছেন? এন্ড লুপ এন্ড হবে ফর লুপ কতক্ষণ পর্যন্ত রিপিট করবে কার্সরে যতক্ষণ ভ্যালু আসে। তার মানে কি সবার স্যালারিটা 10% আপডেট করে দিন। তবে আপনি যে এই যে রেজ স্যালারিটা এখানে ইনভোক করছেন রেজ স্যালারিতে আপনার পারমিশন দিতে হবে, না হয়তো তো অন্যের প্রসিডিউর আপনি ইউজ করতে পারবেন। প্রসিডিউর ক্রিয়েট। এখন এই প্রসিডিউরটাকে আপনি কি করবেন? এক্সিকিউট সব এমপ্লয়ি স্যালারি 10% দিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন হ্যান্ডলিং এক্সেপশন ইন প্রসিডিউর। প্রসিডিউর কি করা যায়? এক্সেপশন হ্যান্ডলিং সেকশন ইউজ করা যায়। এক্সেপশন হ্যান্ডলিং কলিং প্রসিডিউর কল প্রসিডিউর। দেখেন একটা প্রসিডিউরের মধ্যে এখানে আরেকটা প্রসিডিউর লিখা হয়েছে কল করা হয়েছে, বুঝতে পারছেন? এই যে প্রস 2 প্রস 1 এ প্রস 2 আর এই প্রস 2 টা হচ্ছে এটা। এই যেই প্রসিডিউরটা আপনি কল করছেন এই প্রসিডিউরে যদি এক্সেপশন রেজ করে সেখানে আপনি এক্সেপশন হ্যান্ডেল করবেন। যদি এখানে হ্যান্ডেলার না থাকে তাহলে কি হবে? আপনার কলিং প্রসিডিউরে এক্সেপশনটা প্রপাগেট করবে। যদি এখানে এক্সেপশন হ্যান্ডেলার থাকে তাহলে সেটা দ্বারা সে এক্সেপশনটাকে হ্যান্ডেল করবে। এখানে কিছু एग्जांपल আছে। দেখেন অ্যাড ডিপার্টমেন্ট একটা প্রসিডিউর ডিপার্টমেন্টে রো ইনসার্ট করার জন্য পিএন পিএমসি আর পিলক ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেম ম্যানেজার আইডি লোকেশন আইডি। ডিপার্টমেন্ট আইডির জন্য সিকোয়েন্সকে রেফারেন্স করলাম আর পিনেম পিএমসি আর পিলক এর জন্য আমরা ভ্যালু ইনপুট দিব ডিবিএমএস আউটপুট দ্বারা অ্যাডেড ডিপার্টমেন্ট। আর এখানে এক্সেপশন যদি কোনো আদার্স যে কোনো এরর হয় তাহলে সেই মেসেজটা দিবে এরর অ্যাডেড ডিপার্টমেন্ট পিনেমে যে ডিপার্টমেন্ট সেটা। এখন এই অ্যাড ডিপার্টমেন্ট প্রসিডিউরটা আপনি আরেকটা প্রসিডিউরে ইনভোক করবেন। এখন দেখেন এই অ্যাড ডিপার্টমেন্ট প্রসিডিউরে এক্সেপশন হ্যান্ডলার থাকার কারণে এখানে দেখেন প্রথমবার যখন আপনি এক্সিকিউট করলেন এটা সাকসেস হয়েছে, দ্বিতীয়বার এক্সিকিউট করলেন সাকসেস হয়নি। কেন? ম্যানেজার আইডি আপনি 99 দিয়েছেন, 99 কোনো ম্যানেজার আইডি নেই, এটা কারেন্টলি ভ্যালু। ওকে, এর পরেরটাও এক্সিকিউট হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে প্রথমটা এক্সিকিউট হলো, দ্বিতীয়টা হলো না, তৃতীয়টা হলো কেন? কারণ অ্যাড ডিপার্টমেন্ট যে প্রসিডিউরটা আপনি ইনভোক করেছেন ওই অ্যাড ডিপার্টমেন্ট প্রসিডিউরে এক্সেপশন হ্যান্ডলার আছে বলে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই যে ক্রিয়েট ডিপার্টমেন্ট এই প্রসিডিউরে কোনো প্রভাব ফেলেনি বা এক্সেপশন প্রপাগেট করেনি। ওকে, ক্লিয়ার তো? এবার আসেন যে প্রসিডিউরটাকে আপনি কল করেছেন সেই প্রসিডিউরে এক্সেপশন হ্যান্ডলার নাই, তখন কি হবে? কলিং প্রসিডিউরে মানে আউটার প্রসিডিউরে এক্সেপশনটা প্রপাগেট করবে না, কোনো ডেটা ইনসার্ট হবে না। এই যে দেখেন এই যে অ্যাড ডিপার্টমেন্ট নো এক্সেপশন, এখানে এক্সেপশন হ্যান্ডলার নাই। এখন দেখেন এটা সাকসেস হয়েছে, এটাতে এরর দেখাইছে।
ফাইনালি কোনো ডেটাই ইনসার্ট হবে না, কারণ এখানে হ্যান্ডলার নাই, ওখানেও নাই, যেটাতে কল করছেন সেটাতেও নাই, তাহলে কি করবে? কোনো ডেটা ইনসার্ট হবে না, এরর রিটার্ন করবে। আচ্ছা আমি দেখিয়ে দিই। এই যে দেখেন, এই অ্যাড ডিপার্টমেন্টে এক্সেপশন হ্যান্ডলার ইউজ করেছি। এখন ডিপার্টমেন্ট অ্যাড করার ক্ষেত্রে যদি কোনো এরর হয়, এক্সেপশন হ্যান্ডলার দ্বারা সেই এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করব। ক্রিয়েট ডিপার্টমেন্ট দ্বারা দেখেন এটা কিন্তু এরনিয়াস ছিল, তাও এখানে এরর রিটার্ন করে না, কারণ এখানে এই অ্যাড ডিপার্টমেন্টে আপনি যাকে কল করছেন তারই এক্সেপশন হ্যান্ডলার আছে। যে এক্সেপশন হ্যান্ডলার থাকার কারণে যেই স্টেটমেন্টটা মানে যেই এক্সিকিউটটা এরর হইছে সেটাই শুধু বাউন্স করছে, বাকিগুলো কি ইনসার্ট হয়েছে, বাকিগুলো ইনসার্ট হয়েছে। ও সরি, আমাকে তো এই যে সেকেন্ড এটা তো এক্সিকিউট করতে হবে, তাহলে না এটা তো আমাকে এক্সিকিউট করতে হবে, এটা এক্সিকিউট না করে আমি দেখতে গেছিলাম। দেখেন প্রথমটা অ্যাড হইছে, দ্বিতীয়টা এরর দিছে, তৃতীয়টা অ্যাড হইছে। এটা তো 30 আর 50, 40 মাঝখানে গ্যাপ হইছে। এখন যদি আমরা ওই যে এক্সেপশন ছাড়া যদি করি তাহলে সবগুলো বাউন্স হবে। এক্সেপশন ছাড়া করলে কি হবে? নো এক্সেপশন, এক্সেপশন সেকশন আছে এখানে। প্রথমটা হয়ে যাওয়ার কথা না, দ্বিতীয়টা না রয়েছে, কারণ হচ্ছে যখন এই প্রসিডিউরে এরর রেজ করে, এরর যখন প্রপাগেট করে, এক্সেপশন যখন প্রপাগেট করে, কোন স্টেটমেন্ট কি সাকসেসফুলি প্রসেস হয়? হয় না, যার কারণে কোডটা ইনসার্ট হবে না। দেখছেন এই যে ম্যানেজার আইডি কি ফরেন কি না? 99 তো কোনো ফরেন কি নাই, কোনো এমপ্লয়ি ভ্যালু আছে নাই, এই জন্য ফরেন কিতে নট ফাউন্ড বলছে। এগুলা পড়েন, এইচআর ডিপার্টমেন্ট, এই যে আপনার প্রসিডিউর নেম, এরর কি, এরর নাম্বার দিয়ে দিন। প্রথমটা তো এটার ভিতরে এক্সিকিউটিভ হচ্ছে, আলাদা পানি করা মানে এক্সিকিউট আপনি বাইরে করতে পারবেন অথবা অন্য প্রসিডিউরের মধ্যে, অন্য অ্যানোনিমাস ব্লকের মধ্যে এক্সিকিউট করতে পারবেন। আচ্ছা এবার আসেন রিমুভিং প্রসিডিউর, ড্রপ প্রসিডিউর নেম, প্রসিডিউর ইনফরমেশন,
কোথা থেকে ইউজার সোর্স থেকে ইউজার সোর্সকে ড্যাশ করবেন এরপরে যে কলামটা নেয়ার ইচ্ছা নেবেন আর হয় ক্লোজ দ্বারা রেস্ট্রিক্ট না করে দিলে সকল প্রসিডিউরের কোড আসবে রেস্ট্রিক্ট করে দিলে ধরেন আপনি অ্যাড ডিপিটি টাইপ প্রসিডিউর রেস্ট্রিক্ট করে দিলেন তাহলে কার কোড আসবে শুধু অ্যাড ডিপিটি প্রসিডিউরের কোডটা আসবে ওকে আর এসকিউএল ডেভেলপার থেকে হায়ারসি থেকে মানে গ্রাফিক্যাল ডিপিউ করা যায় এই ছিল আপনার এই লেসন